নমস্কার বন্ধুরা, লাইভে অলরেডি এসছি এটাই দেখানোর জন্য যে বড় মুভমেন্টের কথা কালকের দিনে বলছিলাম। আলটিমেট গ্যাপ আপের সঙ্গে বড় মুভমেন্ট হয়ে গেছে, টেকনিক্যালি কোনো মুভ নেই, ইন্টারন্যাশনাল কজের কারণে কিন্তু এটা হয়েছে। নিউজ এসছে কি যে আমেরিকা থেকে ইলেকট্রনিক্স প্রোডাক্টের ওপর ট্যাক্স কিন্তু কমিয়ে নেওয়া হচ্ছে। ইলেকট্রনিক্স প্রোডাক্ট কারা তৈরি করে? চায়না তৈরি করে। ডাইরেক্ট চায়নার ওপর কিন্তু ট্যারিফ বসেনি, তার মানে কোথা দিয়ে ঘুরে আসবে? বিভিন্ন দেশ দিয়ে ঘুরে ঘুরে আমেরিকায় কিন্তু সস্তায় মালটা আসবে। এই যে জায়গা থাকে দেখতে পাচ্ছেন, তার মানে ট্যারিফ নিয়ে কিন্তু শুরু করলো, আর আস্তে আস্তে কিন্তু জায়গাটা কি করলো, একটা দেশের ওপর বা দুটো দেশের ওপর লাগু করে বাদ বাকি সবাইকে মুকুব করার চেষ্টা করছে। কারণ ইকোনমি এরম ভাবে চলতে পারে না, 1930 সালেও নাকি এরম হয়েছিল। তো এই মুহূর্তে বসে আপাতত কি বোঝা যাচ্ছে যে বাজার কিন্তু নিউজ বেসড চলছে। এখানে যদি নর্মাল ট্রেড করতেই হতো, গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে বলেছিলাম 400-450 পয়েন্টের একটা মুভমেন্ট হতে পারে, সেটা মুভমেন্ট দেখেই ফেললাম। এই জায়গাটা দেখতেই পেয়েছেন অলরেডি। দেখুন মোটামুটি যেখানে বন্ধ করেছিল সেটা হচ্ছে 22,840-50 এইসব জোনের কাছাকাছি। তো 850 থেকে 950, 23,050, তারপর হচ্ছে 23,150, 23,250। দেখুন সিচুয়েশনটা 400 পয়েন্ট, আরো উপরে 360 পয়েন্টের, তাহলে 450-500 পয়েন্টের মতন টোটাল মুভমেন্ট হয়ে গেছে। এরপরে আর কি মুভমেন্ট বেঁচে থাকবে ইন্ট্রাডে করার জন্য? যদি প্যাটার্ন ওয়াইজ হতো, প্রথমের দিকে জায়গাটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম যে বাজারের মধ্যে কি হতে পারতো, যে যদি দেখতেন যে মুভমেন্ট নর্মাল ছোটখাটো গ্যাপ আপ হয়েছে, বা যদি দেখতেন ফ্ল্যাট খুলে উপরের দিকে গেছে তারপর তলার দিকে এসছে, এই সুইংটা যদি ব্রেক না করতো তাহলে হচ্ছে উপরের দিকের জন্য, বা যদি গ্যাপ আপে এর উপরে খুলতো তাহলে ডিপ নেবার পর উপরের দিকের জন্য আবার মুভমেন্ট করতো। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে দিত 700 পর্যন্ত তো পেতামই, তারপর কন্টিনিউশন ট্রেড তৈরি হচ্ছে কিনা, এটা টেকনিক্যালি মুভ। কিন্তু এইখানে যদি এত বড় গ্যাপ আপ হয়ে যায়, তারপর থেকে বাজারটা দেখতেই পেয়েছেন এখানে ট্রেডিং সেটআপ বারবার বেরোচ্ছে ট্রেড করার জন্য, কিন্তু ফেঁসে যাওয়ার চান্সেস বেশি। এখানে আরেকটা জিনিস নোটিস করবেন, এই দেখুন এইখানে হচ্ছে গ্যাপ আপ করার পর ফার্স্ট ক্যান্ডেলটা লক্ষ্য করবেন, সেটাকে কিন্তু ব্রেক করে এই মুহূর্তে ব্যাংক নিফটি চলছে। নিফটি কোথায় আছে? এর আশেপাশেও নেই। সুতরাং আজকের দিনে এইখানেই রেঞ্জ বাউন্ডের মধ্যেই শেষ করে দেবে বাজারটাকে, বা বাজারের মধ্যে লাস্টের সেকেন্ড হাফের দিকে দেখবেন একটা ছোটখাটো এপাশ মানে তলার দিকে বা উপরের দিকের জন্য মুভমেন্ট কিছু না কিছু হয়তো হতে পারে, এর বেশি কিছু হবে না। আজকের বাজারটা দেখে আর মনে হচ্ছে না যে খুব বেশি কিছু হবে। এখানে ট্রেডিং করার চান্স নেওয়াটাও কিন্তু উচিত হবে না, কারণ যে কোনো সময় ট্র্যাপ হতে পারে। এই বাজারগুলো থেকে একটা জিনিসই বুঝবেন, যেগুলো কিন্তু ম্যান মেড, এগুলো কিন্তু টেকনিক্যাল অনুযায়ী চলছে না। কোনো নিউজ পজিটিভ এসে গেল, তার জন্য রিয়াকশন এইরকম। তো এটা কি পজিটিভ নিউজ ইন্ডিয়ার জন্য? ইন্ডিয়ার কি ট্রেড বেড়ে গেল? সম্ভাবনা আছে হয়তো, কারণ ইন্ডিয়াতে মোবাইল অ্যাপেল অলরেডি ম্যানুফ্যাকচারিং করছে, তো সেইগুলো হয়তো আমেরিকায় যাবে। তার মানে এখান থেকে হয়তো যে ট্রেডটা চায়না থেকে হতো তার কিছু পার্সেন্টেজ ট্রেড হয়তো আমরা নিতে পারবো, এখনো কিন্তু করিনি। খবরেই কিন্তু মার্কেট শুট করে গেল, আবার নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে, তো তলার দিকে দেখতে পাবেন। এবং 90 দিনের মধ্যে এইরকম অনেক কিছু জিনিস ঘটবে হয়তো। আর 90 দিন ট্যারিফ এর সময়টা গিয়ে দেখার জিনিস যে মার্কেটের মধ্যে কিরম ভাবে রিয়াকশন দেয়। এবং ট্যারিফ যখন অ্যানাউন্সমেন্ট করেছে তারপর থেকে 90 দিন যেটা পজ করে রেখেছে, 10% করে রেখেছে, তো সেই 10%-এর জায়গাটা 90 দিন পর কি সাস্টেন করবে সেইটাও দেখতে হবে। যদি এইরকম বাজার দেখেন, আলটিমেট কিন্তু এই যে তলা থেকে উপরের দিকে উঠেছে, আমি ডেলি ক্যান্ডেলে দেখানো আপনাদের চেষ্টা করব যে এইরকম যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, আলটিমেট যে একদম এইসব জায়গা থেকে এইখানে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, ওই উপরের দিকে ওঠার চেষ্টা করেছে, তারপরে উপরের দিকে ওঠার চেষ্টা করেছে, তারপর গ্যাপ ডাউন,
তারপর আবার গ্যাপ আপ, তারপর আজকের দিনে এত বড় গ্যাপ আপ। এই যে গ্যাপ আপ গুলো এই যেমন দেখছেন, এটা কিন্তু বাজারের মধ্যে কোনো রকম কি বলবো, ট্রেডারদের কিন্তু কোনো রকম কৃতিত্ব নেই। এই জায়গাটা নর্মালি কিন্তু তৈরি করছে বাবলস, আর এইটা কিন্তু টিকতে পারে না, টিকতে পারে না। সুতরাং তলায় আসার জন্য প্রস্তুতি নিয়ে রাখুন, আবার তলায় আসবে একবার, এবং এটা কমসে কম টেস্ট করবে, বা এটাকেও ব্রেক করলে তলার দিকে যে প্যাটার্নটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই জায়গাটা পর্যন্ত কিন্তু নিয়ে যাবে। কারণ এরম ভাবে বাজার টিকতে পারে না, 4-5টা ট্রেডিং সেশনের মধ্যে পুরো মুভটা কভার করে দেওয়া। আর এখানে কিন্তু কোনো কষ্ট করে বাজার কিন্তু লড়ে কোনো জায়গাটা অ্যাচিভ করেনি, কোনো জায়গাটাই দেখবেন ভালো করে। গ্যাপ ডাউন খোলার পরও হচ্ছে নতুন লো তৈরি করেছে, এবার উপরের দিকের জন্যই মুভমেন্ট সারাদিন তুলে নিয়ে গেছে। এখান থেকেও যেরকম ভাবে উপরের দিকের জন্য আস্তে আস্তে করে উপরের দিকের জন্য তুলে নিয়ে গেছে, তো সেখানটা কি দেখা যাচ্ছে, এইসব জায়গায় কি দেখা যাচ্ছে, যে একটা মুভমেন্ট হয়ে গেছে। তো এই মুভমেন্টটাতে কজন পার্টিসিপেট করতে পেরেছেন? কিছু স্টকের প্যাটার্ন অনুযায়ী তৈরি হচ্ছে, চার্ট তৈরি হচ্ছে, অলরেডি বাইং করার জায়গা চলে আসছে স্টকগুলোর মধ্যে। মার্কেট লিডারকে ধরে নেন, নাম বলতে পারবো না, তবে মার্কেট লিডারকে ধরে নিন, এবং আশপাশে অনেক কিছু কোম্পানি আছে, টেলিকমের মধ্যেও একটা আছে। তো এইগুলো চার্ট অনুযায়ী বাইং এর জায়গা আছে, তো সেখানে ইনভেস্টমেন্ট আস্তে আস্তে করে করা যেতে পারে। কিন্তু এইখানে বাজার যেটা দেখতে পাচ্ছি সেটা সাস্টেন করবে না, এই মুভ কোনোদিন এরকম ভাবে সাস্টেন করতে পারে না। সুতরাং একবার টেস্ট হবেই, আর এটার জন্যই অপেক্ষা। এই সব জায়গায় বাজারের মধ্যে যেরকম ধরনের মুভমেন্ট দেখছি সেটা শুধুমাত্র নিউজ বেসড, এছাড়া কিন্তু কোনো কন্ট্রিবিউশন নেই। আর এখানে ইন্ট্রাডে করতে গেলে যাওয়া মানে এইরকম বাজারে আগের দিন তবুও গ্যাপ আপে খোলার পর ইন্ট্রাডে ট্রেড করার জন্য মানুষকে সুযোগ দিয়েছিল, আজকে করতে গেলে ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস থাকবে। সুতরাং আজকের দিনে কোনো রকম ইন্ট্রাডে করা উচিতই নয়, চেষ্টা করা উচিত নয়। বারবার বাজার প্রলোভন দিচ্ছে অলরেডি বাইং সেলিং করার জন্য, কিন্তু আলটিমেট এই জোনটার মধ্যে ঘুরছে, দেখতেই পাচ্ছেন একটা ফ্ল্যাট রেঞ্জে, একটা দুটো ক্যান্ডেল নয় উপরের দিকে, একটা দুটো ক্যান্ডেল নয় তলার দিকে, এইসবই চলছে। সুতরাং এখানে কি আর ট্রেড করা যাবে? প্রিমিয়াম মেল্ট হওয়া ছাড়া কিন্তু এখানে কোনো কাজ নেই। এবং যে বড় মুভের কথা বলছিলাম, যদি এখান থেকে শুরু করতো বা ছোটখাটো গ্যাপ আপ দিয়ে শুরু করতো বা গ্যাপ ডাউন দিয়ে শুরু করতো, তাহলে বড় মুভি পেতাম। বড় মুভ হয়ে গেছে, আলটিমেট দেখতে ভালো লাগছে, কিন্তু কোনো ইন্টারনেটে ট্রেডিং সেটআপ বেরোয়নি এবং বেরোবেও না, আজকের দিনের জন্য বেরোবে না। সুতরাং আজকের দিনে মার্কেট যারা দেখছেন তাদের একটাই কথা বলবো যে দেখতে থাকুন, ট্রেড কিন্তু করতে যাবেন না, ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস থাকে। সুতরাং এইসব জায়গাগুলো খেয়াল রেখেই কাজ করতে হয়। মার্কেটের মধ্যে অনেকেই দেখবেন যে এইসব জায়গায় অনেক সময় মনে হবে যেন বাই হচ্ছে, কোনো সময় যেন মনে হচ্ছে সেল হচ্ছে। প্রিমিয়াম কতটা বাড়ছে বা কতক্ষণ ধরে সাস্টেন করছে সেটাই হচ্ছে দেখার। এইসব জায়গায় বাইং বা সেলিং করতে গেলে প্রত্যেক 5 মিনিটে বাই সেল এইসব ধরতে গেলে এখানে কিন্তু মুশকিল আছে, কারণ এগুলো নিউজ বেসড মার্কেট। অলরেডি দেখতে পেয়েছেন আগের দিন একটা নিউজ এসছে, তার এফেক্ট এটা দেখতে পাচ্ছি। মানে ভারতের ইলেকট্রনিক্স বাজার চাঙ্গা হতে পারে, এইটুকুনি বোঝা যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত ট্রেড করে সারপ্লাস কিছু হয়নি, শুধুমাত্র খবরের বেসে এইটা। আবার যদি কোনো একদিন ট্রাম্প অ্যানাউন্সমেন্ট করে দেয় না না ইলেকট্রনিক্স এর উপর ট্যারিফ লাগবে, দেখুন মার্কেট হচ্ছে তলার দিকে। এইরকম যে এই ফ্যাক্টর গুলো যদি থেকে থাকে তাহলে বাজারের মধ্যে নর্মাল রিটেলার ট্রেড করতে পারবে না। এগুলো কত ফ্রিকোয়েন্সি কিরকম ভাবে আসছে সেটাই হচ্ছে দেখা। আগের দিন তবু হচ্ছে কি যে একটা পজিটিভ নিউজ ছিল, সেই অনুযায়ী প্যাটার্নও তৈরি হয়েছিল, সেই অনুযায়ী ট্রেডও হয়েছিল, খুব সুন্দর। ভাবছিলাম যে যদি গ্যাপ ডাউনও হয়, এই জোনটা যদি ব্রেক করে দেয়, আলটিমেট তলায় 700 পর্যন্ত একটা ট্রেডিং সেটআপ পাবো। তারপরে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা সেটা সেকেন্ড রেট।
আর যদি না ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকের জন্য এই মুভটা, এবং যদি মোমেন্টাম থাকে তাহলে 23,000 পর্যন্ত উপরের দিকের জন্য যাওয়ার জায়গা আছে। 23,080 থেকে 23,000, এই 22,980 থেকে 23,000 বা 23,050 পর্যন্ত একটা মোমেন্টাম হয়ে যাওয়ার চান্সেস থাকবে। সেইটা পর্যন্ত পাবো। তারপর দেখতে হবে যে কন্টিনিউশন ট্রেড উপরের দিকের জন্য তৈরি করছে নাকি এখান থেকে রিভার্সাল তৈরি করছে প্যাটার্ন। তো রিভার্সাল প্যাটার্ন তৈরি করলে তলা শর্টের দিকে যেতাম, আর যদি কন্টিনিউশন ট্রেড হতো তাহলে উপরের দিকের জন্যই যেতাম। তো এইটা হচ্ছে নেক্সট ট্রেড প্ল্যান ছিল, যেটা কি করেছে এত বড় গ্যাপ আপের সঙ্গে খুলে দিয়েছে। এটা নিউজ বেস ছাড়া কিছু নয়, খেয়াল রাখুন। কিন্তু আজকের মার্কেটে যদি ট্রেড করতে যান তাহলে কিন্তু ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস থাকবে। 2-3 জন অলরেডি দেখছেন আপাতত। যারা যারা চান যে কিছু জিজ্ঞাসা করতে, তারা কিন্তু ওই কমেন্টস লিখে জানাতে পারেন। কমেন্টস এর মাধ্যমে তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং বেশিক্ষণ আর নেই, কারণ এই মার্কেটে বেশিক্ষণ বসার কোনো মানেও হয় না, কারণ এখানে বিশেষ কিছু করতে পারবেন না, বিশেষ কিছু হবেও না। যদি কারোর কিছু কমেন্টস থাকে তাহলে করতে পারেন। এসব মার্কেট দেখলে মনে হচ্ছে যেন অন্য কিছু করুন, রিল্যাক্সেশন করুন, এছাড়া কিন্তু এখানে ট্র্যাপ হওয়ার জন্য এন্ট্রি করবেন না। কারণ এইটা হচ্ছে মেন রেঞ্জ, এক ভালো করে বুঝে নিন। এইখান থেকে আপাতত এইটাই হচ্ছে রেঞ্জ হিসাবে চলছে। এই রেঞ্জটাকে টপ করলে একটু মোমেন্টাম পাবেন, এতটা পর্যন্ত হয়তো, বা এর ওপরে সামান্য একটুখানি কিছুটা। আবার এইটাকে ব্রেক করলে তলার দিকে হচ্ছে এইটা হচ্ছে একটা রেঞ্জ, তার মানে এইটা ব্রেক করলে এত দূর পর্যন্ত আসতে পারে, হয়তো গিয়ে থেমে যাবে, আবার এইরকম ফরমেশন তৈরি করবে বেশ কিছুটা। তারপর যদি ব্রেক করে দেয় তাহলে হচ্ছে এই জায়গাটা, এছাড়া নর্মাল কিছু নেই। অভিজিৎ সেনগুপ্তা, আমি ঘুমোতেই যাচ্ছি দাদা। হ্যাঁ দাদা, সেটাই বেটার অভিজিৎ দা, সেটাই বেটার। আজকের দিনে এই মার্কেট দেখবেন না। মোটামুটি আপনারা যারা যারা এই মার্কেট সম্বন্ধে শুধু শুভ নববর্ষ দাদা, শুভ নববর্ষ আপনাকেও এবং সকল ভিউয়ার্সদের শুভ নববর্ষ। বিধান নস্কর লিখছেন, দাদা ভালো আছেন? আছি দাদা, চলে যাচ্ছে। আপনি কেমন আছেন জানাবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে বাজারের মধ্যে আজকে তো রেঞ্জটা দেখতেই পেয়েছেন, এইরকম টাইপের রিয়াক্ট করছে। তো মোটামুটি একটা জিনিস খেয়াল রাখবেন, এই গ্যাপটাকে ফিল করা কিন্তু একটা চ্যালেঞ্জ, অনেক বড় গ্যাপ। 450-500 পয়েন্টের একটা গ্যাপ যদি দেখেন, মানে এটা 206 আপাতত অ্যাকচুয়ালি খুলেছে, এখানে তলায় লো করেছে এটা, তো আমি 200 ধরেই চলছি। তো 850 থেকে 200, 850, এখানে 150 পয়েন্ট, আর এইদিকে হচ্ছে 200, 450 পয়েন্টের গ্যাপ। এটাকে ফিল করতে গেলে গ্যাপ অ্যাকচুয়ালি তাও ফিল হবে না, কিন্তু 450 পয়েন্ট মোটামুটি ধরে নিন 500-550 পয়েন্টের মুভমেন্ট, এটা ফিল করাটাও কিন্তু খুবই চাপের। আর এই মার্কেটের মধ্যে কাজ করতে যাওয়া মানে হচ্ছে রিস্ক প্রচন্ড থাকবে। আর যারা যারা মোটামুটি দেখেন রেগুলার, তাদের উদ্দেশ্যে একটাই কথা, যে কমসে কম আপনারা যেগুলো ফরেন যেখানে ক্রিপ্টো কারেন্সি, এইগুলো নিয়ে একটু দেখার চেষ্টা করুন। যদি আপনারা ক্রিপ্টো দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন যে ক্রিপ্টোতে কিন্তু মুভমেন্ট ভালো হয়। এইরকম যেদিন মার্কেট দেখবেন সেদিন কমসে কম এখানে ইনভলভমেন্ট না হয়ে অল্প সামান্য কিছু নিয়ে আপনারা ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করে কাজ করতে পারবেন। ক্রিপ্টো 24/7 খোলা, সুতরাং এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউনের জায়গা নয়। এবার বেশ কিছুটা 5-6টা ট্রেডিং টাইমিং আছে, সেই টাইমিং অনুযায়ী বাজারের মধ্যে হচ্ছে রিয়াকশন আসে। কারণ হচ্ছে ওয়ার্ল্ডের মার্কেট যেরকম করে খোলে, যে টাইমগুলোতে মেজর ইকোনমিগুলো, সেইগুলোর ওপর অ্যাকশন হয়, ঠিক আছে? তো সেইগুলো নিয়ে কাজ করার চেষ্টা করুন। এবার যদি দেখেন যে ক্রিপ্টোর মধ্যে কিসে কাজ করবেন, বিটিসিতে কাজ করতে পারেন,
কোথায় কোথায় কাজ করতে পারেন, এক্সচেঞ্জ একটা বড় এক্সচেঞ্জ, এখানে আপনারা কাজ করতে পারেন। এছাড়া কোথায় করতে পারেন, ডেল্টা এক্সচেঞ্জ। তো ডেল্টা এক্সচেঞ্জেও আপনারা কাজ করতে পারেন, ওটা হচ্ছে ইন্ডিয়ান মানিতে দেখায়। এখানেও আপনি ইন্ডিয়ান মানিতে কনভার্ট করতে পারেন, কারণ হচ্ছে যেরকম ভাবে আমি অ্যাকচুয়ালি কনভার্ট করে রেখেছি, তো সেই হিসাবেই আমি দেখানোর চেষ্টা করছি যে মোটামুটি হচ্ছে দেখুন এইখানে আমি অন্য মেশিন থেকে এটাকে নিয়ে আসার চেষ্টা করছি।